জান্নাতুন্নেসা। আমি আমার ভাইয়ের বিচারের দাবি নিয়ে আপনাদের কাছে উপস্থিত। আমার ভাইয়াকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে মাদক সম্রাট শাহিদ রানা টিপু ওরফে ওর সান্ডাপান্ডা সবাই মিলে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। কারণ তারা নিজেই খুন করে আবার এই খুনের মিথ্যা মামলা জড়ানোর চেষ্টা করছে আমার মামা জুয়েল মেম্বারকে নিয়ে, ওরফে নুরুল মেম্বারকে নিয়ে, তারপরে আরো অনেক উমর চেয়ারম্যানকে নিয়ে, আমার কাকাকে নিয়ে, তাদেরকে জড়িয়ে একটা মিথ্যা মামলা দায়ের করার চেষ্টা করছে। নাই বিচার বিঘ্নিত হোক, এটাই আমি চাই। কিন্তু আমার ভাইকে যে খুন করেছে, এই খুনের আমি শাস্তি চাই, টিপু চেয়ারম্যানের ফাঁসি চাই, ও ঠান্ডা পান্ডা সহ সকল আসামির আমি ফাঁসির দাবি করছি আপনাদের কাছে। আর আমি ছাড়া কেউ যেন জানতে না পারে। মানে কোন সিস্টেমে বলছো এটা বলো। আমি যেটা বলছি, আপনি তো বলছিলেন যে টিপুর বাপের কাছে চলো, তো আমি বলছি টিপুর বাপের কাছে এখানে দেখা করতে না যেয়ে সরাসরি আপনি টিপু নানার সাথে কথা বলেন। হ্যাঁ, দিয়া চাপাইতে লয় হয় টিপু নানাকে গোদাগাড়ি বা রাজশাহী ডাকেন, আমি আর আপনি যে গোপনের সাথে কথা বলে মামলাটা ওর হাতে তুলে দিই। উহার ভাইয়ের খুনিটিকে খালি ধরে শাস্তিটি পাইয়ে দিই ভাই। গোপনে আমি আর আপনি যাবো, এটা কেউ জেনে জানতে না পারে, একটা কাক পাখিও না পারে। ঠিক আছে, আপনি কথা বলেন। হ্যাঁ, এটা কেউ জানতে না পারে। নানাকে ডাকেন, সরাসরি নানার সাথে কথা হবে। প্রয়োজন হলে আমি আর ছোট বহিন ওর পা ধরবো। আর কথাটা বুঝতে চাইছেন, এটা আপনার কাছ ছাড়া চেয়ারম্যানের কাছ থেকে অন্য কোথাও ডিল না হয়। না না ঠিক আছে। তো জুয়েলের কি খবর শুনেন, আপনাকে আমি একটা সত্য কথা বলি। মইতে যেদিন থেকে যাবি নয়, সেদিন থেকে আমি ওর সাথে আমার বুকের ভিতরে অন্য একটা জ্বালা যন্ত্রণা করছে ভাই। আমি কিন্তু আর কথা বলিনি সেরকম ভাবে। তা আজ একবার ফোন দিয়েছিল, ধরেনি, খালি কয়েছে যে আমি একবার ধরে কয়েছি আমি শিখবন দাওয়াত খেতে এসে ফোন কাটি দিয়েছে। আমি আর ফোন দিইনি। কিন্তু আপনাকে আমি যেটা বলছি, চেয়ারম্যান নানা জিনিসটা গজবে না এই জবটা তো বিচার করে দিবে না, আপনি খালি এটা কথা পাবেন যে মামলা ওরা তুলে দিবে। তো খালি আপনি গোপনে ডাকবেন, এটা কেউ টের না পায়, আপনি আপনার বউ টের না পায় জিনিসটা, আর হার কাছ থেকে কেউ পাবে না। আমি চাপাই যাওয়ার নাম করে লক করে আপনার গাড়িতে যাব ভাই, আপনার সাথে আমি আসবো। ঠিক আছে, তুমি যেটা বলছো তো শোনো, কিন্তু একটা কথা, বলো। এটা হার আব্বাকে বুঝার দায়িত্ব হার, আর আমি যা বুঝার বুঝিয়ে লিয়েছি, ম্যানেজ যা করার করে লিয়েছি, বুঝতেছ? আর একটা কথা, আমি আব্বাকে কই যাবো গোপনে, কথাটা বুঝে। আব্বা কিন্তু কাহারির সঙ্গে প্রকাশ করবে না। আর আব্বার কাছে আপনি সাঁটিয়েন না এই মুহূর্তে। যখন আমি মামলা ওর হাতে তুলে দিয়ে দেবো, ও যখন মামলাটা চতুর্দিকের মোড় ঘুরিয়ে নিবে, হিয়ারিং করে নেবে, তখন যে যা পারবে যাই না বাড়িতে, তখন আসামিটিও কাটাকাট গ্রেপ্তার হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? আর এখন যদি এটা জানতে পারে যে হ্যাঁ মামলা ওরা ঘুরিয়ে দিবে, কেউ এখানে নিয়ে চলে যাবে, তখন কিন্তু এরা কি করবে জানেন? আগে হেঁটে যাবে, সব বিভ্রান্ত ধরে হেঁটে পালিয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি কথা বলেন, কিন্তু চাপাইয়ের মধ্যে লয়। মানে হাকে কেউ ভাই গোদাগাড়ি তো চিনে না, রাজশাহী তো চিনে না, চাপাই তাহাকে প্রায় লোকই চিনে। হ্যাঁ, কিন্তু এমন কাজ করব না যে চাপাইতে আমি এই মানে চেয়ারম্যান কোটাইকে কাহারির সামনে শো হইতে যাব, হয় গোদা গাড়িতে বা রাজশাহীতে। আপনি গোপনে ডাকবেন, আমি আপনার সাথে যাব, আপনার গাড়িতে আসবো ভাই। আমি অন্য কাহাকে বিশ্বাস করি না। আমি মোড় ঘুরিয়ে দিচ্ছি, আপনি ডাকেন। আপনাকে আমি যেভাবে যে মর্মে বললাম, আপনি গোপনে ডাকেন। কারণ হচ্ছে ওর বাপ বয়স্ক মানুষ, কি বলবো ওর মাথায় নেবে কিনা। আমি সরাসরি চেয়ারম্যানের পা ধরে কথা বলবো। উহার বড় ভাই, আমি ছোট ভাই। উহাকে বিচার করে দিবে না উহারই মানে চেয়ারম্যান হিসাবে হারাই ভুল করছে ওকে বিচার দিতে, কিন্তু এখন বিচার করে দিবে না। তো চেয়ারম্যান ভাইয়ের সাথে তাহলে কথা বলতাম। আপনি কথা বলেন, আর কাছে নাম্বার নেই, যোগাযোগ নাই। তোমার সাথে কথা বলাই একসময়। আচ্ছা, আপনি বলেন, সমস্যা নাই, কিন্তু ভাই কেউ জানতে না পারে। জানতে পারে যাহার ভাইয়ের খুনিটি বিভ্রান্ত হয়ে যায়, কিরকম না হয়। আমি তো কি করবেন গোপনে? হাটে গেছি বা মাঠে গেছি। মামলাটা আর কথা শুনেন, মামলাটা ঘুরিয়ে দেওয়ার পরে যা হয়ে যায়, তখন তো আর ভয় নেই। তখন তো চেয়ারম্যানও ভিতরে চলে ঢুকে, মানে চেয়ারম্যানও তো বাইরে চলে আসতে পারবে। কথাটা বুঝতে পারছেন? তখন তো অলরেডি দেশে চলে আসছে, তখন আর হাতে ছুঁছে কে। আর এখন কিন্তু হার প্রাণের একটা ভয় রয়ে গেছে কেনে। এখন এই মুহূর্তে চেয়ারম্যান নাই, আর এই মুহূর্তে যদি ওই দল জানতে পারে, তাহলে হাকে কিন্তু ফোন করে ফেলবে। আমার জীবনের রিস্কটা আপনাকে নিতে। ঠিক আছে,
আপনি কথা বলেন, কথা বললে তাহলে আপনি সে মোকামে হাঁকেলে চলেন। ঠিক আছে, হ্যাঁ। আমি আমার আব্বাকে ভাইয়েরাকে বলে যাব, এটা আগে ফ্যামিলি ছাড়া বাইরে কেউ জানবে না। আর আব্বার কথা হলো একটাই, যে হার বেটার খুনির আমি শাস্তি চাই, হাকে খুনির বিচার করে দিবে, আমি যা যেটা করবে সেটা মেনে নেব। এটা আগে কথা হয়েছে। এই তোমরা পরিবার মিলে বসে এটাকে বুঝতে পারনি, যে ভাবতে পারো না যে এই যে- ভাই, হারা হারা বুঝতে পারলে কি এত দূর হইতো? কথাটা বুঝেন, হারা যদি বুঝতে পারবো তাহলে এত দূর হইতো কহেন। হারা কি কোনোদিন করেছি নির্দোষ মানুষ ফাঁসে যায়? কোনোদিন তো চাইনি ভাই। দোষী কি চেয়েছে? আপনার সাথেও যেদিন কথা বলেছি ভাই, যে নির্দোষ ব্যক্তিকে হার মুক্তি করবো, বলেছি না বলিনি? আজও ওই কথাই হার মুখে আছে ভাই, হার মুখ থেকে কথা শুনি। কিন্তু ভাই নির্দোষ ব্যক্তিকে আমি ক্ষমা করবোই, আর দোষী ব্যক্তিকে আমি আইনের আওতায় তোমরা কিন্তু আলোচনার মধ্যে পড়ে গেছো, হ্যাঁ। মানে প্রতিটা মানুষের মুখে মুখে বিবেচনা চলে আসছে। বুঝতে পারছি ভাই। দেখেন, দেশে আমরা খুব বাস করতে হবে, কিন্তু এমন একটা কাজ করেন ভাই হিসাবে, বোনের এটুকু উপকার করে দেন, যাও, চেয়ারম্যানের সাথে তুমি কথা বলেন, আমরা কিন্তু কেউ না জানে। কেউ জানবে না, হ্যাঁ। তুমি খালি চেয়ারম্যানকে দিয়া মুখটা ঘুরে দাও, চেয়ারম্যানের হাতে মামলা তুলে দাও, তো তোমরা খালি দেখে দাও। এটাই বলছি। আর চেয়ারম্যানকে আপনি এটুকু বলবেন যে মামলাটা নিয়ে পরে যে তছনছ করবে, না না এরকম না কিছু না করে। না, কথা দিয়ে মামলা যে আইজ লিয়ে কাল লাত মেরে ফেলে দিবে, এরকম না করে। না। মামলা যে আইজ লিয়ে কাল